2022 বিগত সাধারণ সভায় আপনারা আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন আমাদের একটি নতুন লোগো হবে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে তা নিয়ে ব্যাপকভাবে কাজ করেছি। বিস্তারিত আমাদের সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম এবং প্রচারণা সম্পাদক প্রাণ রায়ের কাছ থেকে আপনারা শুনবেন লোগো বিষয়ে বিস্তারিত। আমাদের লোগোটি নকশা করেছেন আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ, স্বনামধন্য অভিনয় শিল্পী, চিত্রশিল্পী আফজাল হোসেন আফজাল ভাই। উনি খুবই অসুস্থ, যে কারণে আজকে উপস্থিত হতে পারেননি। আমরা অসাধারণ একটি লোগো পেয়েছি বলে আমরা বিশ্বাস করি। সেই লোগোর গ্রাফিক্সে কাজ করেছেন রামিম এবং সুজাত শিমুল। আবহ সঙ্গীত করেছেন আমাদের সবার প্রিয় রাহুল আনন্দ, এবং নেপথ্যের কণ্ঠ দিয়েছেন আমাদের সবার প্রিয় পাভেল ভাই আজাদ আবুল কালাম। উন্মোচনের জন্য আমাদের সবার অতি প্রিয় অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে মঞ্চে আসার জন্য আসছেন দিলারা জামান। মঞ্চে আসছেন আমাদের অভিনয় শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সবার প্রিয় অভিনেত্রী দিলারা জামান। হাতে রিমোটটা নিয়ে ওয়েট করছে। আমরা চলে যাচ্ছি লোগো উন্মোচনে। 3, 2, 1। আমরা কি কাউন্টডাউনে যাব? তাহলে সবাই এবার আমার সাথে একসাথে, হ্যাঁ? 3, 2, 1। অগ্রযোগ্য শিল্পীদের জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র সম্প্রসারণ অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। আমরা যেমনটা জানি যে আমাদের সবার প্রিয় আফজাল হোসেন, উনি আসলে আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি, কিন্তু এই লোগোর কাজে আসলে ওনার কথা অবশ্যই মাথায় রাখতে হয়, ওনার কথা অবশ্যই নামটা বলতে হয়। সাথে সাথে আরও যে দুজন ওনাকে সহযোগিতা করেছেন, দুজন চিত্রশিল্পী এবং অবশ্যই অভিনয় শিল্পী প্রাণ রায় এবং সাজু খাদেম, ওনারা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা হয়তো আফজাল হোসেনের কাছ থেকে শুনতে পাচ্ছি না যে এই পুরো প্রসেসিংটা কতখানি আমার মনে হয় যে এক্সাইটিং ছিল, কিন্তু আমরা এই দুইজনের কাছ থেকে হয়তো কিছুটা জানতে পারি যে পুরো প্রক্রিয়াটার সাথে তারা কেমনভাবে নিয়ে গেছে। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি প্রাণ রায়কে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। উনি হচ্ছেন প্রচার এবং প্রকাশনা সম্পাদক, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। আসছেন প্রাণ রায়, একটা করতালি। শুভ সন্ধ্যা। একটা সংগঠনের লোগো অনেক কিছু বহন করে। যখন আলোচনা হলো বা সিদ্ধান্ত হলো যে আমাদের লোগোটা চেঞ্জ করতে হবে, নতুন একটি লোগো করতে হবে, আমরা অনেক ভাবনা চিন্তা শুরু করলাম। প্রথমে ভাবলাম যে নাম নিয়ে কিছু করা যায় কিনা, অ্যাক্টার্স ইকুইটি এই নিয়ে কিছু করা যায় কিনা, অভিনয় শিল্পী সংঘের নিয়ে কিছু করা যায় কিনা। এভাবে আমরা শুরু করলাম। আমি নিজেই অনেকগুলি ডিজাইন করলাম। সাজু ভাই সে অক্লান্ত পরিশ্রম করেছেন এই লোগোটির পেছনে, উনিও অনেকগুলি ডিজাইন করলেন। তারপর আমরা মিটিংয়ে বসলাম এবং মিটিংয়ে সবাই আমরা দেখলাম, বুঝলাম অন্তত 20-25টি লোগো নিয়ে। তারপরেও কোথায় জানি কি হচ্ছিল না, আমরা একটি সংকটের মধ্যে পড়ে গেলাম। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এমন একজনের কাছে যেতে চাই যিনি আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবেন। তারপর আমরা সবাই মিলে গেলাম আফজাল ভাইয়ের কাছে। কারণ লোগোটির মধ্যে আসলে
অ্যাক্টর সিকিউরিটি থাকতে হবে, অ্যাক্টরসদের কার্যক্রম থাকতে হবে। তারপরে চিন্তা করলাম যেহেতু অভিনয়, অ্যাকশন রিয়াকশনের একটা গেম থাকতে হবে। এত কিছু আসলে মেলানো আমাদের মাথা থেকে বেরোচ্ছিল না, প্রয়োজন পড়েছিল আরো বড় কোনো শিল্পী। তখন গেলাম আফজাল ভাইয়ের কাছে, আফজাল ভাই লোগো করে দিলেন। তারপরে আবার আমরা আফজাল ভাই লোগোগুলি নিয়ে যখন বসলাম, আফজাল ভাই 10টার মতো লোগো আমাদের করে দিয়েছিলেন। কিন্তু 10টার মধ্যে আবার যখন সিলেক্ট করলাম, আবার আমরা বললাম যে আফজাল ভাই আর নতুন আরো কিছু ভাবা যায় কিনা। আফজাল ভাই বললেন, তোমরা যতবার বলবে আমি চেঞ্জ করব, কারণ অভিনয় শিল্পী সংঘ আমার নিজের সংগঠন, এই লোগোটি আমার নিজের। সুতরাং উনি আবারও শুরু করবেন আসতে, এবং উনি সর্বশেষ একটি চমৎকার লোগো আমাদের দিলেন। তারপরেও সমস্যার সমাধান হচ্ছিল না। তখন আমাদের রং কি হবে এটা নিয়ে আবার বসতে হলো। রং নিয়ে আবার আমরা দীর্ঘদিন করছি, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। আফজাল ভাইয়ের কাছে পাঠাচ্ছে, আফজাল ভাই এই কালারটা কেমন হয়, আফজাল ভাই বললেন এটা ভালো হয় না, এটা দিতে পারো। তারপরেও সর্বশেষ একটি সিদ্ধান্ত নিলাম, দুটো কালারের মধ্যে আমরা থাকবো, এবং ব্লু, যেহেতু আমাদের আগের লোগোটিও ব্লু ছিল, এবং দুটো কালারের সমন্বয়ে আমরা একটি লোগো করব। এবং যে কালার দুটি নিয়ে আমরা লোগোটি করলাম নিশ্চয়ই একটু পরেই দেখতে পাবেন, আমি আগে বলতে চাচ্ছি না কিউরিওসিটি নষ্ট করার জন্য। সর্বশেষ আজকে সেই সুদিন আমরা লোগোটি উন্মোচন করতে পারছি। সাথে সাথে এটাও ভালো লাগছে, এমন একটি দিনে আমরা করতে পারছি, কারণ কালকেই আমাদের বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, নতুন একটি শুরু হতে যাচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর সাথে মিলিয়ে আমাদের অ্যাক্টর সিকিউরিটি লোগোটাও আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে, এই প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ প্রাণ রায়। এবার আমন্ত্রণ জানাচ্ছি সাজু খাদেমকে, আমাদের সাংগঠনিক সম্পাদক অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। আসছেন সাজু খাদেম। আসলে প্রাণ মোটামুটি সবাই বলে গেছে। একবার এক অনুষ্ঠানে রণবীর স্যার বলেছিলেন যে প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে আমাকে শেষে বক্তব্য রাখতে হয়, এবং শেষে বক্তব্য রাখতে গিয়ে যে বিপদটা হয় সেটা হচ্ছে যে মোটামুটি সব বলা হয়েছে, তারা কিছু বলা থাকে না। তো প্রাণ বলে ফেলার পর আমার আর কিছুই বলার নেই, শুধু এটুকু বলতে পারি যে আমরা লোগো নিয়ে কি ঝুঁকিটা গেছে সেটা প্রাণের কাছে শুনেছেন, কিন্তু আমরা সবাই চেষ্টা করেছি লোগো আসলে একটা ইমপ্রেশন, এই ইমপ্রেশনটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। একটা লোগো একটা সংগঠন, একটা কোম্পানি বা যে কারোর তার পার্সোনালিটি বলেন, স্ট্যান্ডার্ড বলেন, সব কিছুকে রিপ্রেজেন্ট করে, এবং তার ভাবমূর্তি রেখে সেটাকে রিপ্রেজেন্ট করাতে হবে। এবং আমাদের অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ এর ভাবমূর্তিকে রেখে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা নিয়ে যে কি পরিমাণ বাগ বিতণ্ডা, কি পরিমাণ গবেষণা হয়েছে, সেটা প্রাণ যতটুকু বলেছে তার চেয়ে অনেক বেশি। এবং হাজারটা লোগো ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা লোগো একটার চেয়ে একটা সুন্দর ছিল, কিন্তু সকল সুন্দরই কিন্তু সুন্দর নয়। আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি যে কোনটাতে যাব। শেষ পর্যন্ত আমরা এই বিষয়ে যারা এক্সপার্ট আমরা তাদের কাছেই যোগাযোগ করি। আফজাল ভাই দুর্দান্তভাবে আমাদেরকে সময় দিয়েছেন, কারণ সাধারণত আফজাল ভাই নানা কাজে ব্যস্ত থাকেন, কথাও যেহেতু উনি খুবই ড্রল করে বলেন, আমরা ধরে নিয়েছিলাম যে লোগোটা করতে উনি দীর্ঘদিন সময় নেবেন, কিন্তু এই একটি কাজ দেখলাম উনি এত দ্রুত করেছেন, এবং আমরা যেভাবে চেয়েছি উনি সেভাবেই দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের অনুভূতি প্রকাশ আমাদের 21 জনকে অনেক বেশি উজ্জীবিত করে, কাজ করতে অনুপ্রাণিত করে। তো যারা আজকে কাজ করেছেন, আমাদের সাধারণ সম্পাদক সহ এখানে সুজাত শিমুল বসে আছে, প্রাণ রায়, তারপরে আমি নাম বলে শেষ করতে পারবো না, এখানে উর্মিলা, আমাদের সাজু খাদেম এটা নিয়ে 1 বছর ধরে 6 মাস ধরে কাজ করছেন,
এবং সেই সাথে আরো এখানে পুতুল, মিজান, মানে সবাই আমাদের 21 জনের মধ্যে প্রত্যেকেই যারা যারা এই কাজের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটা বলবো যে আমাদের আজকের আনুষ্ঠানিকতা এখানে শেষ। সবার আসলে বলা হয়ে গেছে এবং আমরা কেন এসেছি সেটাও পরিষ্কার হয়েছে আপনাদের সবার কাছে। তবে কয়েকটা বিষয় আমি একটু উল্লেখ করবো যে আসলে পরিবর্তনটা কেন দরকার। সময়ের সাথে সাথে আমরা অভিনয় শিল্পী সংঘ, আপনাদের হাত ধরেই যে অভিনয় শিল্পী সংঘ শুরু হয়েছিল, সেই অভিনয় শিল্পী সংঘ ক্রমে ক্রমেই কিছু কিছু দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যুগের সাথে তাল মিলিয়ে। যেমন আমাদের শুধু বাংলাদেশ নামটা যোগ করতে আমাদের প্রায় 1 বছরের প্রচেষ্টা ছিল যে কেন বাংলাদেশ যোগ করতে হবে অভিনয় শিল্পী সংঘের সাথে। তো সেখানে অনেক আলোচনার পরে দেখা গেল যে অভিনয় শিল্পী সংঘ বা অ্যাক্টর্স ইকুইটি বিভিন্ন দেশে আছে, যেটা বাংলাদেশের অভিনয় শিল্পী সংঘ বা বাংলাদেশের অ্যাক্টর্স ইকুইটি, এই বাংলাদেশ যোগ করতে আমাদের প্রায় 1 বছর দৌড়াতে হয়েছে। এবং সেটাতে আশা করি যে আমাদের বহির্বিশ্বে যোগাযোগের ক্ষেত্রে এটা একটা সুফল আনবে। হয়তো আমাদের সময় না, এর পরবর্তীতে তার পরবর্তীতে যারা অভিনয় শিল্পী সংঘ নিয়ে কাজ করবেন তারা এই সুফলটা পাবেন বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি অভিনয় শিল্পী সংঘের যে লোগোর ভেতরে অনেকেই বলতেন যে আসলে শিল্পীদের বিষয়টার যেখানে হাত, একটা সমতা, এটাও নিশ্চয়ই সুন্দর, কিন্তু অভিনয় শিল্পীদের এক্সপ্রেশন, অভিব্যক্তিটা লোগোর ভেতরে থাকা উচিত। সেই বিষয়গুলো নিয়েও আবার আমাদের নির্বাহী পরিষদের সদস্যরা এবং পাশাপাশি আরও অনেকে সম্পৃক্ত হয়ে আফজাল ভাইয়ের সহযোগিতায় আমরা এই লোগোটা নির্ধারণ করেছি। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। একবার যদি সম্মতি দেন যে ভালো লেগেছে কিনা, তাহলে একটা কানে হয়ে যাচ্ছে। অশেষ ধন্যবাদ। আরেকটি বিষয় আমরা শুরু করতে যাচ্ছি, এটাও প্রায় আমাদের 2 বছর, আমরা বলবো যে অনেক আগে থেকে আমাদের পরিকল্পনাটা ছিল যে আমাদের এখানে অনেক অগ্রজ আছেন, বসে আছেন, এবং অভিনয় শিল্পকে বাংলাদেশে যারা গৌরবোজ্জ্বল করেছেন, দর্শকের কাছে, মানুষের কাছে যারা ভালোবাসা অর্জন করেছেন টেলিভিশন নাটক, মঞ্চ নাটক, চলচ্চিত্রে অভিনয় করে, সেই অভিনয় শিল্পীরা যারা ক্রমান্বয়ে তারা কাজ বয়সজনিত কারণে বা 20 বছর পরে, 30 বছর পরে তাদের কর্মজীবন নিয়ে দেখার মতো, খোঁজার মতো কোনো রকমের সুযোগ নেই। যেমন আমার খুব ইচ্ছা গোলাম মোস্তফার জীবন আমি জানতে চাই, উনি কেমন ছিলেন, কেমন ছিল তার কর্মময় জীবন। সেটাকে আমাকে অনেক খুঁজতে হবে, হয়তো পাওয়া যাবে, তার জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আজ থেকে 20 বছর পরে যদি খায়রুল আলম সবুজ সম্বন্ধে কেউ যদি জানতে চায়, তাহলে তাকে অনেক পরিশ্রম করতে হবে। তো সে কারণেই আমরা করেছি যে অভিনয় শিল্পী সংঘ, আমাদের অভিনয় শিল্পী সংঘের এবং বাংলাদেশের যারা গুণী অভিনয় শিল্পী, যারা এই দুর্গম পথটাকে আমাদের জন্য মসৃণ করে দিয়েছেন, তাদের প্রত্যেকের কর্ম ও জীবন ভিত্তিক তথ্যচিত্র অভিনয় শিল্পী সংঘ সংগ্রহশালায় সংগ্রহীত থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করেছি। 4টি তথ্যচিত্র আজকে এখানে আপনাদের উপস্থিত উদ্বোধন হলো এই সংগ্রহশালা। আজকে 4টি তথ্যচিত্র খুবই ছোট ছোট, 20 মিনিট, 18 মিনিট, 22 মিনিট এরকম করে আজকে প্রদর্শনী হবে। তবে আপনাদের সবার সহযোগিতায় প্রত্যেক বছরে ক্রমান্বয়ে সকল অগ্রজ শিল্পীদের তথ্যচিত্র আমরা নির্মাণ করব। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ নাসিম ভাই। এবারে আমাদের আজকে যে বিশাল একটা, আমার কাছে আসলে বিশালই মনে হচ্ছে, সেজন্য আমি বলছি যে বিশেষ করে আর্কাইভের কথাটা আমি যতবার শুনছি, আমি আসলে তথ্যচিত্রগুলো দেখার জন্য অপেক্ষা করছি, কারণ এটা একটা চমৎকার চমৎকার উদ্যোগ যেটা নেওয়া হয়েছে। এই আর্কাইভ এবং আমাদের আজকে নতুন লোগোটি নিয়ে আমি আমাদের মাঝখানে যে গুণীজনেরা আছেন, আমরা একটু তাদের মন্তব্য শুনবো। প্রথমেই আমাদের মঞ্চেই আছেন দিলারা আন্টি। আমি একটু দিলারা আন্টির কাছ থেকে ওনার অনুভূতি জানতে চাই। শুভ সন্ধ্যা। জীবনের এই শেষ প্রান্তে এসে এমন একটা সুন্দর মুহূর্ত, এমন একটা মাহেন্দ্র ক্ষণ আমার জন্য অপেক্ষা করেছিল, আমি জানতাম না। আমি রীতিমতো রোমাঞ্চিত এবং উদ্বেলিত।
এতদিন শুধু সংলাপ মুখস্থ করে বলেছি আপনাদের সামনে, আজকে নিজের কথা, এই ভালো লাগার কথাটা বলতে পারি না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করি যে এত বড় একটা মহতী উদ্যোগ ওরা নিয়েছে, যেটা সত্যি সবার জন্যে একটা উল্লেখযোগ্য কিছু বলে, এবং সেই সাথে তাদের ভালো কাজের যে প্রেরণা, এটুকু তাদেরকে সবসময় উৎসাহিত করবে। আমরা কাজ করেছি বলবো, আমি অন্তত আমি যেটুকু জানি, আমি যুদ্ধ করেছি। হ্যাঁ, যত নোংরা কথা, যত খারাপ কিছু, কেন অভিনয় করি, আজকে অহংকার হয় যখন সবাই এভাবে এগিয়ে এসছে, এটাকে একটা পেশা হিসেবে নিচ্ছে এবং কাজ করছে এবং প্রশংসিত হচ্ছে, শুধু নিজের দেশে না, বাইরেও অর্জন করছে অনেক কিছু। এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার। যারা এই কাজগুলো করার জন্যে এতদিন পরিশ্রম করেছে, তাদেরকে অন্তর থেকে আমার আশীর্বাদ থাকলো। আমি আমার যত গ্লানি জীবনের সব ভুলে গেছি। এখনো কথা শুনতে হয়, আর কত ছাড়েন, বয়স হয়েছে, আল্লাহ বিল্লাহ করেন, এখন ওদেরকে দেখিয়ে দেখিয়ে আমাকে আল্লাহ বিল্লাহ করতে হবে। আমি সত্যি আপ্লুত। তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও। বলি যে কাজ তোমরা করেছো, এই ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম সবাইকে একটা অনুপ্রেরণা দেবে। নিজের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আমরা এখন যেভাবে সরে যাচ্ছি, এই জিনিসটা খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ সবাইকে। তিলার আন্টির জন্য ভালোবাসা, শ্রদ্ধা সবসময়। এবারে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো অনেক গুণী শিল্পী। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি লাকি ইনামকে। মঞ্চে আসছেন লাকি ইনাম। শুভ সন্ধ্যা। আজকে সত্যি একটি মাহেন্দ্রক্ষণ আমার জীবনের জন্য। আমিও খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছিলাম, একেবারে কলেজ ছেড়ে মাত্র ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম স্বাধীনতার পর। চর্চাটা ছিল ছোটবেলা থেকে, একেবারে কিশোর বয়স থেকে নাচ গান আবৃত্তি খেলাধুলার চর্চাটা ছিল, কিন্তু একেবারে প্রফেশনালি শুরু করেছিলাম স্বাধীন বাংলাদেশে। এটা এই জন্য মাহেন্দ্রক্ষণ যে সেই ৭২ থেকে আজকে 2022-এ এসে আমাদের এই অভিনয় যারা আমরা করছি, এই শিল্পটা যারা আমরা চর্চা করছি, তারা আজ অনেক উন্নত একটা জায়গায় এসে পৌঁছেছি। তারই প্রমাণ হলো আজকে আমাদের অভিনয় শিল্পী সঙ্গের একটি অসাধারণ লোগো তৈরি হয়েছে, আমরা আর্কাইভ তৈরি করছি। এটা সত্যি একটা অসাধারণ কাজ। আমি বলবো এই যে অভিনয় শিল্পী সঙ্গে যারা অতীতে ছিল, যারা কিছুদিন আগে ছিল, যারা এখন আছে, এই যে ক্রম উন্নতি, ক্রম আধুনিক চিন্তার যে দায়িত্বটা তারা নিয়েছে, এটা একটা খুব সম্পূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। ব্যক্তিগতভাবে লোগোটা আমার খুব ভালো লেগেছে এবং আরো ভালো লেগেছে আমাদের দেশে আসলে আর্কাইভ বলে কিছুই ছিল না। আমাদের হয়তো ফিল্মের আর্কাইভ আছে, কিছু ছবি আমরা আর্কাইভে রাখতে পেরেছি। দুঃখজনক হলো বাংলাদেশ টেলিভিশনের কিছুই নেই, ভালো ভালো নাটক, ভালো ভালো অনুষ্ঠান কিছুই নেই। একবার আমার উপরে একটা ছোট্ট ডকুমেন্টারি করতে চেয়েছিল একটা গোষ্ঠী, তারা কিছুই খুঁজে পায় না। আমি বললাম বাংলাদেশ টেলিভিশনে যাও, ওখানে আমি অনেক ধরনের নাটক করেছি। ওরা একটা ভালো নাটকও পেল না, সব নাকি ইরেজ হয়ে গেছে।
এবং আমি ব্যক্তিগতভাবে দুঃখ পেয়েছি, কারণ আমরা 80-র দশকে বাংলাদেশ টেলিভিশনে, আপনারা সবাই জানেন, আপনারা সবাই পার্টিসিপেট করেছেন, বিশ্ব নাটক শুরু হয়। আপনাদের মধ্যে অনেকেই সেখানে অভিনয় করেছেন, অনেক নাটক আমরা অনুবাদ করেছি, আপনারা করেছেন, রূপান্তর করেছেন। একটি বিশ্ব নাটকও খুঁজে পাবেন না কোনো ক্যাসেটে। অদ্ভুত একটি কষ্টের জায়গা আমার মনের মধ্যে, কারণ আমরা একটা নাটক পড়তে হয়, সেটিকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয়, এবং চানটি ছিল 45 মিনিটে। সাইদ আহমেদ বলতেন 5 মিনিট, 40 মিনিটের নাটক। এই 40 মিনিটে একটি 2 ঘন্টার নাটককে আমরা নিয়ে আসতাম ছোট করে। এই এত কষ্টের, এত পরিশ্রমের ফলাফল শূন্য। নিশ্চয় আপনাদেরও খারাপ লাগছে এটা জেনে। তো যাই হোক, কিছুদিন আগে একবার আমরা বসেছিলাম টেলিভিশনে, তখন একটা আলোচনা হয়েছিল যে বিশ্ব নাটক আবার শুরু করা যায় কিনা। তো বিশ্ব নাটক আবার শুরু হয়েছে। তো আমি একটা শর্ত দিয়েছিলাম যে বিশ্ব নাটক ইরেজ করা যাবে না। আগে নাকি একটি নাটকের ক্যাসেটের উপরে আরেকটি নাটক পরের মাসে রেকর্ড হতো। তো এখন অনেক বিশ্ব নাটক হচ্ছে, আপনারা দেখেন হয়তো। এই বিশ্ব নাটকগুলো কিন্তু ইরেজ করা হবে না। এই যে আমাদের ক্রম উন্নতি, ক্রম আধুনিক চিন্তার জায়গায় আমরা যাচ্ছি, এটা খুবই প্রশংসিত। এখনকার যারা কমিটিতে আছো তোমরা, আমার ছোট ভাই বোনেরা, অভিনয় শিল্পী সঙ্গে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অভিনয় শিল্পী সঙ্গের একটি অসাধারণ লোগো এবং এই আর্কাইভ সিস্টেমটি শুরু করার জন্য। সবাই ভালো থাকবেন। শুভ